তো হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এটা হচ্ছে ওপো A71। তো এটা প্রবলেম হচ্ছে রিকভারি মোডে চলে আসছে। তো এখানে দেখুন ইংলিশ লেখা আসছে, এটা উর্দু আর চাইনা, ঠিক আছে। তো প্রথমে ইংলিশ সার্চ করলাম, ওয়েব ডাটা করছি, ওয়েব ডাটা করলাম। মানে পাসওয়ার্ডটা আমার তো মনে নেই, ঠিক আছে। আমি তো ফের রিভিউ মারছি। তো দেখুন ফের রিভিউ মারলাম, রিভিউটা মারলাম। রিভিউ মারার পর সেট আসার পর থেকে দেখুন অটোমেটিক রিকভারি মোডে চলে আসছে, ঠিক আছে। তো ফের কিন্তু সেম একই কন্ডিশনই কিন্তু ফোনটা চলে আসবে। তো এটার জন্য করণীয়, তা কাস্টমার আমাকে বলছে এটা সফটওয়্যার প্রবলেম, ঠিক আছে। তাও এটা কাস্টমারের সঙ্গে তো বেশি আমার ভাববো কি লাভ নেই। তা শুধু ঠিক আমার কাজটাকে আমাকে সাকসেসফুল করতে হবে এবং প্রবলেমটা সলভ করতে হবে। তো এটা প্রবলেম হচ্ছে ভলিউম সুইচের থেকে প্রবলেম, ঠিক আছে। এই সাইডে যে ভলিউম পাতা সুইচ আছে সেটা থেকে প্রবলেমগুলো সচরাচর বেশিরভাগ হয়, ঠিক আছে। তো প্রথমে তো আমি কী করবো, সেটাকে আমরা প্রথমে খুলে নেবো। এই দেখুন এই যে তিনটে পিন আছে, তিনটে পিন থেকে কিন্তু বেশিরভাগ সময় আমাদের শর্ট হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা দেখা যায়, ঠিক আছে। তো আমরা প্রথমে এটিকে অন করার আগে ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর সেটিকে আমরা অন করব। এর মাধ্যমে সেটটা কিন্তু আমার অন হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু রিকভারি মোডটা কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। ভালো করে লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু আমার রিকভারি মোডটা দেখাচ্ছে না, ঠিক আছে। ফোনটা কিন্তু আমার প্রপারলি অন হবে। সলভ না হলে সেটা কি করতে হবে সেটা তো আমি তোমাদের দেখাবো। দেখুন সে কিন্তু আমাদের প্রপারলি অন হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, পাসওয়ার্ড দিলি ফোন কিন্তু একদম ওকে ওকে। তো এবার আমি তোমাদের রোগটা বলি, ঠিক আছে। এটা তোমাদের সামনে দেখে দিলাম, এক্ষেত্রে আমার হয়ে গেল। এবার তোমার জিনিস দেখাচ্ছি ভালো করে। এই দেখুন এখানে যে তিনটি পয়েন্ট আছে, ঠিক আছে, এই তিনটি পয়েন্ট শর্ট হওয়ার কারণে তিনটি পয়েন্টের মধ্যে কোনো একটা পিন নাই, ভলিউম পিনটা বা মাইনাস পিনটা কোনো একটা পিন শর্ট হওয়ার কারণে ডাইরেক্ট এটা আমাদের ফাস্টফুড মুড চলে আসছে, ঠিক আছে। তো ওই পিনটা আমি তোমাদের প্রথমে চেক করে দেখাচ্ছি যে কী শর্টটা কিস থেকে আসছে। তো আমি প্রথমে এটা খুলে নেবো। এটাকে বাজার রেঞ্জে রাখবো। বাজারটা আওয়াজ পাচ্ছ, ঠিক আছে। এবার শর্ট চেক করবো কোনো একটা শর্ট আছে নাকি। হ্যাঁ দেখুন এই দুটো পিন শর্ট দেখা আছে, তাই তো। তাই দুটো পিন শর্ট দেখালে আমাকে এখানে চেক করতে কোন ভলিউম সুইচের কোনটা শর্ট দেখা আছে, ঠিক আছে। পরপর এদিক থেকে মানে ভেতর দিক থেকে পরপর দুটো পিন কিন্তু শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। কিছুক্ষণ আগে দেখাচ্ছিল, এখন কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। এখন আজকে ওই শর্টটা মনে হচ্ছে ছেড়ে গেছে বা কী হয়েছে, ঠিক আছে। আমি ফের আবার তবু চেক করে নেবো, তা ভিতরে তো বেশি লম্বা করা যাবে না। আর একটা মেন প্রবলেম হচ্ছে এই যে তিনটি পিন আছে, দেখুন আপনারা দেখছেন এখান থেকে খুলে দিলেন, মানে আমি যেরকম করলাম, মানে এখানে লাগানো অবস্থা ছিল কোনটা ফার্স্ট মুড আসছিল,
খুলে দেওয়ার পরও কিন্তু সেটা অন করার পরে কিন্তু ফাস্ট রুট আসছে। সেক্ষেত্রে কী হতে পারে, এখানে 3টে লাইন শর্ট আছে, ঠিক আছে, 3টে লাইন কোনো না কোনো লাইন শর্ট আছে। তা আপনাকে এটাকে বাজার নিচে রেখে পরপর লাইন সব চেক করে দেখতে হবে, ঠিক আছে। এটা এর সঙ্গে ঠিক গেলো, তাই বাড়লো। দেখুন এটা মাঝেটা গ্রাউন্ড আছে, তাই সেক্ষেত্রে বাড়লো। তো দেখুন এরকম বাজেনি, এরকম বাজেনি, ঠিক আছে। আর যদি বাজে বেজে ওঠে, তা এই যে পরপর যে 3টে লাইন, যে ভলিউমে যে 3টে কানেকশান আছে, সেই কানেকশান কিন্তু সোজা আসছে এইখানে, ঠিক আছে, এই জায়গাটা। তাই এইখানটার মধ্যে এই 3টি খুব ভালোভাবে তুলবেন, কারণ আমার যেহেতু আমার বোর্ডটা ওকে আছে, তাহলে আমার তোলার কোনো দরকার নেই। যদি ভগবানের কারণে যদি এরকম ধরনের কাজ পড়ে, তো অবশ্যই আমি তোমাদের করে দেখাবো পরবর্তী ভিডিওতে। তা যদি আমার কাছে এখন এই মুহূর্তে আমার বোর্ডটি কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে আমার পাতার মধ্যে, তা পাতাটা আমরা রিপেয়ার করবো। পাতাটা চেঞ্জ করে দিতে পারেন, বেশি দাম না, 20-30 টাকা দাম। চেঞ্জও করে দিতে পারো বা এটা রিপেয়ার করে দিতে পারো। রিপেয়ার করাটা আমার মতে বলে সুবিধাজনক, কেন শিক্ষার শেষ নেই, ঠিক আছে। এটা চেঞ্জ হয়ে গেলে একটা শিক্ষা হবে, চেঞ্জও যে কোনো মানুষই করে নিতে পারে, ঠিক আছে। তো আমি এটা রিপেয়ার করবো। তো এইখানটা আমি এবার মেন পয়েন্টে আসি, যে 3টে পয়েন্ট কিন্তু এই জায়গার মধ্যে আছে। তা এইখান থেকে তো আপনারা মিটারের মাধ্যমে চেক করবেন এবং দেখুন এখানে একটি কি দুটো কয়েল থাকবে। ওই কয়েলটা বেশিরভাগ সময় শর্ট হয়, ঠিক আছে। ওই কয়েলটা যদি শর্ট হয়ে যায়, তা ওই কয়েলটা তুলে ফেলে দেবেন, ঠিক আছে। তুলে ফেলে দিলেই কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, 110% প্রবলেম সলভ। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আর ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার।